আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 109তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো শত্রু দেশে কুরআন মাজিদ সঙ্গে নিয়ে সফর করা নিষেধ। হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 420 পৃষ্ঠা, কিতাবুল জিহাদি ওয়াস সিয়ারি, বাবু কারাহিয়াতিস সফরি বিল মাসাফিহি ইলা আরদিল আদুবি। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 2990। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। حدثنا عبد الله بن مسلمة عن مالك عن نافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يسافر بالقرآن إلى أرض العدو। হাদিসটা সংক্ষেপ থাকলেও এখানে কিছু হাদিসটা পালন করা মানার জন্য কিছু কথা খরচ করতে হবে। সেটা হলো, শত্রু দেশে যে কোরআন মাজিদ নিয়ে সফর করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তাহলে তো হিন্দুরা আমাদের শত্রু, আমেরিকার ইহুদি খ্রিস্টানরা আমাদের শত্রু, তাহলে সেই দেশে তো কোরআন মাজিদ নিয়ে সফর করা যাবে না। তো এটা বোঝা যায়, কিন্তু আসলে বুঝটা কিন্তু এইভাবে না, হাদিসের উদ্দেশ্য সেটা না। যেমন আমাদের যদি ভারতের সাথে যদি ব্যবসায়িক শত্রুতা থাকে, তাহলে সেই শত্রু এখানে উদ্দেশ্য না। তো এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরও কত রাষ্ট্র আছে, আমেরিকা, এসব রাষ্ট্র এরা কিন্তু গণতন্ত্র রাষ্ট্র। এরা একে অপরে কাছাকাছি, এদের আকীদাগত দিক দিয়ে তারা ধার্মিক নয়, কারণ তারা শাসন ব্যবস্থা কিন্তু ধর্মের শাসনকে প্রত্যাখ্যান করেছে। আমেরিকার ইহুদি খ্রিস্টানরা তাদের তাওরাত ইনজিল কিতাবের শাসন ব্যবস্থাকে তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে মুসলিমগণ কোরআনের শাসন ব্যবস্থাকে তারা প্রত্যাখ্যান করেছে। এবং ভারতের হিন্দু যারা আছে তাদেরও ধর্মীয় বই পুস্তক আছে, এই গীতা, মহাভারত কিতাব আছে, আরও অন্যান্য। তাই সেই কিতাবের যে শাসন ব্যবস্থা সেটাও কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ এরা কেউই এই ধার্মিক না, ধর্মের অনুসারী না শাসনের দিক দিয়া। এই জন্য তাদের শাসন, তারা ধর্মের কাজকে তারা সীমিত করে ফেলেছে, সংক্ষেপ করে ফেলেছে। এই জন্য ধর্মের কিতাব সাথে রাখা তাদের আইনত কোনো অপরাধ না, যেহেতু সেখানে শাসনের হুমকি নাই, রাষ্ট্রীয় নিরাপত্তার নাই, হুমকি নাই। যেমন আমেরিকায় বাংলাদেশের হাজার হাজার কোরআন মাজিদের কপি ছাপা হয়, হাজার হাজার কপি ছাপিয়ে আমেরিকায় বিভিন্ন ইসলামিক খেদমত করতেছে। তাহারা ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু হইলেও কিন্তু ধর্মের কিতাবের শত্রু না। এখানে উদ্দেশ্য হলো, কোরআন মাজিদকে যেখানে অপমান করা হয়, কোরআন মাজিদকে যেখানে পদধূলিত করা হয়, কোরআন মাজিদকে পুরানো হয়, কোরআন মাজিদকে যেখানে গালিগালাজ করা হয়, কোরআন মাজিদ থাকার কারণে গ্রেপ্তার করা হয়, সেই সব এলাকায় কোরআন মাজিদ নিয়ে সফর করা নিষেধ। যেখানে কোরআনের কিতাবে কোরআন মাজিদের শত্রু, সেখানে সফর করা নিষেধ। এমনি আমাদের ব্যক্তিগত পারিবারিক বা ব্যক্তিগত রাষ্ট্রীয় ব্যবসায়িক শত্রুতা
এইসব শত্রুতার জন্য উদ্দেশ্য না। যেমন আমরা সংবাদে মিডিয়ায় পেয়েছি যে এই চীন রাষ্ট্রে যে একটা বিশাল এলাকা আছে সেই উইঘুর এলাকায়, সেখানে উইঘুর মুসলিম, সেই মুসলিম, সেখানে অনেক জনসংখ্যা, মুসলিম সংখ্যা অনেক, লক্ষ লক্ষ মুসলিম। সেখানে কোরআন মাজিদকে অপমান করা হয়। কোরআন মাজিদের উপর প্রস্রাব পায়খানা নিক্ষেপ করা হয়েছে, যা আমরা মিডিয়ায় পেয়েছি। কোরআন মাজিদ সাথে থাকার কারণে তাকে অনেক অপমান করা হয়েছে। কোরআন মাজিদকে পুড়িয়ে ফেলা হয়, পদদলিত করা হয়, কোরআন মাজিদকে অনেক অপমান করা হয়। কোরআন মাজিদ সাথে থাকলে তাকেও অপমান করা হয়। তো ওই সব এলাকায় কোরআন মাজিদকে নিয়ে সফর করা যাবে না। যেখানে কোরআন মাজিদকে অপমান করার উদ্দেশ্য বা যেখানে কোরআন মাজিদের সম্মানকে নষ্ট করা হয়, সেখানে কোরআন মাজিদ নিয়ে সফর করা যাবে না। যেখানে সফর করলে কোরআন মাজিদের কোনো নিরাপত্তার আশঙ্কা নাই, কোরআন মাজিদ এই ধর্মগ্রন্থকে অপমান করা হবে না, বা সেখানে কোরআন মাজিদকে সেখানে প্রবেশ করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, কোরআন মাজিদকে সেখানে আলোচনা করা যেখানে নিষিদ্ধ নাই, সেখানে সফর করার অসুবিধা হবে না। কারণ সেটা কোরআন মাজিদের শত্রু না। যেখানে কোরআন মাজিদের শত্রু না, সেখানে সফর করা যাবে কোরআন মাজিদ নিয়ে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে হাদিসটা শুনাইতেছি যে হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন নাফি'in عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يسافر بالقرآن إلى أرض العدو। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আইয়ুসাফারা বিল কুরআনি ইলা আরদিল আদুবি। কোরআন মাজিদকে সঙ্গে নিয়ে শত্রু দেশে সফর করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদকে সঙ্গে নিয়ে শত্রু দেশে সফর করা নিষেধ করেছেন। এখানে বলা হয়েছে নাহা আইয়ুসাফারা, সফর করা নিষেধ করেছেন, বিল কুরআনি, কুরআনকে সঙ্গে নিয়ে, ইলা আরদিল আদুবি, শত্রু দেশে। এখানে নাহা শব্দ উল্লেখ আছে, মানে নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যাই হোক, আশা করি আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। তো সেটা বুঝে শুনে আমার আলোচনাগুলো প্রতিফলন ঘটাবেন বা আমল করবেন। এখন আমার আলোচনা মানে অন্যভাবে যদি বুঝেন তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ হাদিস পড়া যেরকম কঠিন, হাদিস বোঝা তার চেয়ে বেশি কঠিন। এই জন্য দেখেন বাংলাদেশে কত লক্ষ লক্ষ হাজার হাজার ইসলামিক চ্যানেল আছে। এখন হাদিস তরজমার চ্যানেল আপনি কয়টা পাবেন? আমি আমার দৃষ্টিতে এরকম হাদিস তরজমা চ্যানেল আমি দেখি নাই, শুধু আমাকে দেখতেছি। তো আমার হয়তো সব জানি না, যতটুকু জানি তার মধ্যে আমি পাই না। তো অনেক মাদ্রাসা থেকে শিক্ষকরা আংশিক কিছু হাদিস তরজমা করেন অল্প অল্প, কিন্তু আমি তো পুরাটাই হাদিস তরজমার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বাংলাদেশে আলেমরা অনেক ফতোয়া দেন, কিন্তু হাদিসের দলিল দেন না, ফতোয়া দিয়ে দলিল ছাড়েন। তো এই ফতোয়া দিতে দিতে আমার হাদিসের আসল উদ্দেশ্যগুলো থেকে আমরা সরে যেতেছি, ভুলে যেতেছি। এই জন্য যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর মজবুত আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
তো এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।